এখানে বলা আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কত, যেহেতু আয়তক্ষেত্র গুণন সম্পর্ক, এটা কি করবেন +10%, পি এর মান +10%, কিউ এর মান কত ধরবেন -10% ধরবেন। তাহলে দেখেন প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড কত হচ্ছে 100। তাহলে পি এর মান কত হচ্ছে +10, কারণ এটা এটা প্লাস মাইনাস থেকে +10 বৃদ্ধি যে, আর কিউ এর মানে কত -10। এখন পি এর মান কত নেবেন +10 এবং কিউ এর মান কত -10 নেবেন। হ্যাঁ, এখন বলেন তো এখানে পি এর মান +10, এখানে -10 বসালে প্লাস মাইনাস গুণ করলে কি মাইনাস হবে না? এখানে যখন মাইনাস ছিল, এটা যে প্লাস ছিল, প্লাস নিছি, তাহলে এখানে পি কিউ গুণ করলে মাইনাস হয়ে যায়, দুটো একটা প্লাস একটা মাইনাস, যে এই জন্য এখানে কি মাইনাসটা নিতে হবে, প্লাস মাইনাস গুণ করে মাইনাস হয়। তাহলে এটা কেটে যায়, আর এই মাইনাসটা থেকে যায়, আর এটা কেটে যায়, তার মানে 1 থাকে। তো 1% মানে হচ্ছে আপনার হ্রাস হচ্ছে 1%। হ্যাঁ, 1% হ্রাস হচ্ছে। ওকে ওকে, তাহলে এই ওয়েতে করবেন। তাহলে এই ম্যাথ গুলো আপনারা এভাবে মানে বুঝবেন আর কি। যদি আপনার গুণন সম্পর্ক থাকে তাহলে আপনারা এই ভাবে আপনি ম্যাথ গুলো করতে পারবেন, ইনশাল্লাহ এটা করতে পারবেন।